অনেকটাই দূরে। কত কিলোমিটার? 50-60 কিলোমিটার মতন দূরে। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও চলো শুরু করি। আজকে সকাল থেকে বেশ ভালোই অর্ডার এসছে। অর্ডার দিয়ে এখন দোকানটা বন্ধ করে আমরা যাচ্ছি ঘুরতে। আমরা তোমার ওই পতিত বালাজি মন্দির বলে একটা মন্দির আছে, অনেকটাই দূরে। কত কিলোমিটার? 50-60 কিলোমিটার মতন দূরে। তো এই এখন 3:30 মতন বাজছে, ওখানে যাচ্ছি এখন। একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ 8টার মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যায়। তো তাড়াতাড়ি যাব, তাই 3:30তে বেরিয়েছি। এখন এখানে অভিক ম্যাপ সেট করছে, কোথায় যাচ্ছি গুগল ম্যাপ দেখে যাব। আমরা কখনো যাইনি, 2 ঘন্টা দেখাচ্ছে না, আমরা কখনো যাইনি এই জায়গাটায়, প্রথমবার যাচ্ছি, তাই ম্যাপ দেখেই যাচ্ছি। খুব এক্সাইটেড আমরা, প্রথমবার যাচ্ছি এরকম একটা মন্দিরে। অনেকটাই দূর, আর ইউটিউবে ভিডিও দেখেছি, তো দেখে এত সুন্দর লেগেছে, মানে যাওয়ার জন্য মন করে গেল। চলো ঘুরেই আসি আজকে। এখানে জিপিএসে 56 কিলোমিটার দেখাচ্ছে, মানে ওই 1 ঘন্টা 52 মিনিট। 2 ঘন্টায় আমাদের যেতে মোটামুটি ওই 2 ঘন্টা মতো লাগবে। আজকে যে মন্দিরটায় যাচ্ছি, সেই মন্দিরটায় আমার মা বাবারা যখন ঘুরতে এসেছিল না, তখন ভেবেছিলাম যাব, কিন্তু কোনোভাবেই এই মন্দিরটায় আর যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে কাজ ছিল না বলে আমরা এই মন্দিরটায় ঘুরতে যাচ্ছি। আর এই ঘুরতে যাওয়ার সময় যে রাস্তাটা ধরে যাচ্ছি না, রাস্তাটা এত সুন্দর, মানে ক্যামেরাতে ধরা পড়ছে না রাস্তাটা। দেখতেই পাচ্ছ উঁচু উঁচু পাহাড় দুপাশে, নিচে পুরো শহরটা রয়েছে, মানে মুখে বলে বোঝানো যাবে না, এত সুন্দর এই রাস্তাটা। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. এবার আমরা টানেলের ভেতরে ঢুকবো। এইরকম যে বড় একটা টানেল পুনে শহরে রয়েছে, সেটা আমার আগে জানা ছিল না। আমি এখানে ভিডিওটা খুব স্পিড করে দিয়েছি, আর দেখো টানেলটা কত বড়, মানে শেষই হচ্ছে না, এত স্পিডে যাচ্ছে তাও। ছোট ছোট টানেলের ভেতর দিয়ে গাড়ি চললে ভালোই লাগে, কিন্তু এত বড় টানেলের ভেতর দিয়ে ঢুকলে পরে অনেকটা ভয়ই লাগে। তারপর টানেল ক্রস করে চলে আসলাম আমরা এখানে টোল ট্যাক্স দিতে। টোল ট্যাক্স আমাদের ওই 115 টাকা করে এক সাইডে নিয়েছিল। এখানে বিক্রি হচ্ছে পাপড়। রাস্তায় যেতে যেতে মুখটা না চলে তো ভালো লাগে না, আর বাড়ি থেকে কিছু আনাও হয়নি। পাপড় 2 ঘন্টা রাস্তাটা অনেকটাই, তো রাস্তায় যেতে যেতে একটু কিছু খাবার হলে ভালোই লাগে। তা রাস্তায় সেরকম কিছু না পেলেও পাপড়টা পেয়েছিলাম, ওটা নিয়েছি। তারপর এদিক ওদিক দেখতে দেখতে দেখো চলে এসেছি মন্দিরটায়। এটা ছিল মন্দিরটার গেট, আর এখান দিয়ে এই এন্ট্রি করছি। গেটের থেকে মন্দিরটা কিন্তু বেশ অনেকটাই ভেতরে। গাড়ির পার্কিংয়ে ঢোকার পরেই দেখলাম প্রচুর গাড়ি পার্কিংয়ে রয়েছে, আর এখানে একটা মেলা হচ্ছে। মেলাটা ছোট মতো ছিল, কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। 5:30 বাজে, এখনই আমরা আসলাম। এত ভিড় এখানে, এত গাড়ির লাইন, বাইরেটা জাস্ট পড়ে গেল। এত গাড়ির লাইন এখানে, জানি না ভেতরটা কি আছে। এক্সাইটেড খুব যাওয়ার জন্য। এই জাস্ট গাড়িটা পার্ক করে নিলাম। মন্দিরটা কোথায় আছে? ও ওই যে পিছনে মন্দির, ওই দেখো পিছনে পুরো মন্দিরটা। এদিকে যাই, মন্দিরটায় যাই, তারপর আস্তে আস্তে দেখাচ্ছি। মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউড করে না বোধহয়, না? একদম ভেতরে অ্যালাউ নেই। ঠাকুরটা দেখাতে পারবো না, কিন্তু মন্দিরের বাইরেটা দেখাতে পারবো। পার্কিং থেকে একটু এগিয়ে আসলেই রয়েছে জুতো রাখার জায়গা। ওই যে সামনে ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে জুতো রাখতে হয়, আর ওখান থেকে মন্দির পর্যন্ত এমনি খালি পায়ে যেতে হবে। জুতো রাখার ঘরের পাশেই ছিল ফোন জমা দেওয়ার জায়গা,
আমরা এখন ফোনটা জমা দিইনি, একটু মন্দিরের ক্যাম্পাসের ভিডিও ফুটেজ তুলে নিই, তারপর মোবাইলটা জমা দেব, তার জন্য আর জমা দিইনি। মন্দিরটা দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে তৈরি, আর মন্দিরটার ভেতরটাও দারুণ সুন্দর, বিশাল বিশাল বড় আমাদের কাছে লেগেছে এটা। এখান দিয়ে হেঁটে যেতে যেতেই বাচ্চাগুলো এরকম কপালে তিলক পরিয়ে দিচ্ছে। অভিক বললো তিলক পরবে, তো ও পড়েছে, আমি আর তিলক ঠিলক পরিনি এখানে। আর এই মন্দিরের বাইরেও কিন্তু এরকম ছোট ছোট মন্দির রয়েছে, এখানে বালাজি ঠাকুর রয়েছে, আরও নানান রকমের ঠাকুর রয়েছে। আর মন্দিরের লাইনটা দেখো, ওই পিছন দিক দিয়ে গিয়ে এই সামনে দিক দিয়ে ঢুকতে হচ্ছে, মানে ওই কোণা থেকে মন্দিরের পুরো পিছন দিক দিয়ে লাইনটা গেছে, আর এই সামনে দিক দিয়ে ঢুকে তারপর ভিতরে মন্দিরটাই ঢুকতে হয়। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, এরকম একটা জায়গায় চারিদিকে প্রদীপ লাগানো, আর এখানে কোনো একটা ঠাকুরের পুজো হচ্ছে। সবার কাছে খোঁজ নিয়ে শুনলাম ওটা কৃষ্ণ ঠাকুর, আর এরকম মাসের কোনো একটা দিন ঠাকুরটাকে এরকম কাঁধে করে নিয়ে বের করা হয়, আর সবার ঘরের সামনে সামনে গিয়ে পুজো করা হয়। আর এখানে লোকাল যে বাজনাগুলো আছে সেগুলো বাজিয়েই এই পুজোটা হচ্ছে। ভেতরে ক্যাম্পাস এরিয়াতে ভিডিও করতে পারতাম, অতটাই ভিডিও করেছি, আর ভিডিও করতে পারিনি। ভিতরটা পুরো বালাজি ঠাকুর যেরকম তিরুপতি বালাজিতে আছে পুরো সেম। আর ঘুরে 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 আমরা প্রসাদও পেয়েছি, অপূর্ব অপূর্ব খেতে ছিল প্রসাদটা। মানে ওটা কি প্রসাদ জানি না, মিষ্টি। আমার যত মনে আছে বালাজির যে লাড্ডু হয় না, ওই লাড্ডুটাকে ভাঙা। আচ্ছা আচ্ছা, ও তো বুঝতে পেরেছে, আমি বুঝতেই পারিনি। বালাজি আমি গেছিলাম যে ব্যাঙ্গালোরের পাশে আছে, তো যতদূর অনেক বছর আগে গেছিলাম, কিন্তু যতটা স্বাদ মনে আছে ওই তিরুপতি বালাজির লাড্ডুটাকেই ভাঙা, মানে ভেঙে গুঁড়ো করে ওটাই প্রসাদ হিসেবে দিচ্ছে। হ্যাঁ, আমি বালাজিতে যাইনি বলে আমি জানি না, কিন্তু হ্যাঁ যারা পুনে থেকে দেখছো, যদি এই মন্দিরটায় না এসে থাকো অবশ্যই এসো। আর আসলে সন্ধ্যের সময় এসো, মানে সন্ধ্যে মানে কি 8টায় বন্ধ, হ্যাঁ সন্ধ্যে লাগা মানে রোদেও দেখতে পাবে, সন্ধ্যের আলোতেও দেখতে পাবে, দারুণ সুন্দর দারুণ সুন্দর। আর ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, একদম ভেতরের মন্দিরে নিতে পারিনি। আর ক্যাম্পাস এরিয়ায় তো দেখলেই যা যা ছবি পেয়েছি দেখিয়েছি তোমাদের, হ্যাঁ দারুণ সুন্দর। চারিদিকটা খুব খুব সুন্দর পরিবেশটা, গাছ গাছালি, সুন্দর হাওয়া একটা চলছে, মানে খুব ভাল লাগবে এই সন্ধ্যার টাইমটায়, খুব ভাল লাগছে আমাদের। এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। বেরোনোর সময় দেখছি রাস্তায় এরকম শসা, আম, কুল, বাদাম এইসব বিক্রি হচ্ছে। खट्टा है, खट्टा का मत है। और खीरा कैसे दिया? खीरा 20 वाला एक खीरा दे दीजिए, टेस्ट करो। টেস্ট করু। রাস্তার ধারে যারা দেখবে শসা এরকম কেটে নুন মাখিয়ে দেয়, সেটা খেতে বেশ ভালো লাগে, তাই আমি প্রথমে ভাবলাম আগে শসাটাই নিয়ে নিই। আম ট্রাই করলি আর নিলি শসা। শসা খেয়েছি, মানে শসা কিনলাম খাবো বলে, ভেবেছিলাম আমটা কিনবো না, একটুখানি আমটা খাইয়ে মুখে এমন স্বাদ লাগিয়ে দিয়েছে, আমটা না কিনে পারলাম না। তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসে বেরোবো, আমার শসা খেলাম এখান থেকে, আর কিছু খেলাম না, কারণ বাইরে গিয়ে আমাদের ওখানে গিয়ে খাবার প্ল্যান আছে, তাই আর কোথাও খেলাম না। আর এই যে চা, এটা আমার ক্যামেরাম্যানের চা। আমি খাচ্ছি আম, আমার ক্যামেরাম্যান খাচ্ছে চা। যেহেতু আমাদের অনেকটা পথ যেতে হবে, আর এই রাস্তাটাও অভিকের জন্য পুরোপুরি নতুন, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। না হলে এই মন্দিরটা কিন্তু 8টা পর্যন্ত খোলা আছে। এবার অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে ঘেবার, এই দেখো ঘেবার নামে, এখানে খেতে আসবো। এবার এখানের ভিড়টা দেখাচ্ছি, দেখো এই দেখো, এখানে খেতে আসবে বলে লোকের ভিড়টা দেখো। কারণ কি জানো, এখানে হচ্ছে থালি সিস্টেমে সব কিছু পাওয়া যায়, আর এই থালিটার দাম হচ্ছে 250 টাকা। চলো ভেতরে চলো, দেখাচ্ছি কীরকম ভেতরের পরিবেশটা। ভেতরটা খুব সুন্দর, আমাদের দুজনেরই ভেতরটা প্রচণ্ড পছন্দ হয়েছে, আর চারিদিকে পুরো ভিড়ে ঠাসা। কিন্তু এরই মধ্যে থেকে আমরা দুটো সিট জোগাড় করে বসে গেলাম।
এই যে বড় থালাটা দেখছো, এই পুরো থালাটা কিন্তু ভর্তি করে খাবার দেয়া হবে। আর তুমি বসলেই এরকম গরম জলের একটা পিতলের জগ নিয়ে এসে তোমার হাতটা টেবিলেই ধুয়ে দিয়ে যাবে। তারপর শুরু হবে একে একে করে সব খাবার দেয়া। এখানে আনলিমিটেড খাবার খেতে পারো, আর যে যতবার ইচ্ছা যা যা জিনিস পারো নিতে পারো। এখানে কিন্তু আমি একাই খাবার খেয়েছি, অভিক কিন্তু এখানে খায়নি। কারণটা হচ্ছে এখানে সব কিছু ভেজ খাবার, অভিক ভেজ খাবে না বলে ও খায়নি। আর আমার খুব খেতে ইচ্ছে করছিল এরকম মানে সাজানো গোছানো একটা থালি, তাই আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে গালে হাত দিয়ে বসে গেলাম, যে এত খাবার আসছে, বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন দেয়াটা শেষ হবে। আর প্রতিটা খাবারের উপরে কিন্তু দেশি ঘি ছড়িয়ে দিচ্ছে এরা। এই যে দেখছো প্লেটটা, এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এর পরেও ভাত আসতে বাকি আছে। আর এখানে মহারাষ্ট্রে মশালা ভাত বলে একটা ভাত হয়, সেটাও আসতে বাকি আছে। কেমন লাগছে রে? এখানে কিন্তু অর্ধেক খাবারের নাম আমি জানি না, যেটা যেটা ভালো লাগছে চেয়ে নিচ্ছি। ওরা দেওয়ার সময় নাম বলেছিল কিন্তু আমার মনে নেই। এবার দিচ্ছে ভাত, দেখবে ভাতের ওপরেও গরম গরম ঘি ঢেলে দেবে। घी डाल दो इसमें, उधर रख लीजिए मैम, इससे ठंडा हो जाए। खाना है मुझे, मैं राइस ज़्यादा खाती हूँ। और ये वाला सब्जी दीजिए ना भैया। খুব ভালো খেলাম এখানে, পেটটা বেশ ভরে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। এই ফিরছি বাড়িতে, এখন ওই 10টা 15 বাজে। প্রচণ্ড টায়ার্ড, যেমন টায়ার্ড অভিক তেমন টায়ার্ড আমি। তাই আজকে আর কিছু বলার নেই, ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা আসছি, টাটা।